আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলেই তো নামাজে আসছি, তাই না? নামাজ থেকে যখন বের হবো তখন এরকমই আবার টাকনো গিরার নিচে প্যান্ট নামবে। অনেক ভদ্রলোক আছে যে কি করে, ওই যে নামাজ পড়তে আসলে হারে নামাজে যাইতো, ওই গিরার নিচে প্যান্ট পরা একটু সারাটা দিয়ে একটু উঠে উঠে। এগুলো শুধু হুজুরদের কাজ নয়, এগুলো প্রত্যেকটা মুসলমানের কাজ। একজন ইমাম যদি মারা যায়, ইমাম তো সাধারণ পুরুষ হয়, তাই না? কয়টা কাপড় দিয়া তাকে কবরে রাখে বলে? 3টা, তাই না? আর যদি একদম নিকৃষ্টতম একজন মানুষ, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, বিধান নাই, তিনি মারা যায়, তাকে কয়টা দেয় বলে? তাকেও 3টা দেয়। যে একদম নিয়মমানি করে একদিন খেতে পারে আর একদিন খেতে পারে না, তাকেও 3টা কাপড় দেওয়া হবে মৃত্যুর পরে। আবার দেশের উপর দিয়ে কোটিপতি, সারা বিশ্বব্যাপী তার ক্ষমতায় চলে, তার কথায় চলে, তাকেও 3টা কাপড় দিতে হবে। সকলের জন্য এক নিয়ম। এজন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। শুধু মসজিদে, শুধু খানকায়, শুধু মাদ্রাসায় প্রিয় ভাইরা, এটা এই পর্যন্ত আমাদের শেষ নয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষের থেকে জিজ্ঞাসা করবে, তোমার 60 বছর জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? আমার কাছে হিসাব দিয়ে দাও। তোমার ছেলে মেয়েদেরকে তুমি শিক্ষা দিয়েছো কিনা? তুমি যে শিক্ষা অর্জন করেছো, তোমার মেধা আছে, তোমার জ্ঞান আছে, সেই বুদ্ধিটা কোন কাজে কাটিয়েছো? তুমি আমার কাছে জবাব দাও। তুমি কোন পথে ইনকাম করছো, আবার কোন পথে ব্যয় করছো? ইনকাম কোন পথে এবং ব্যয় কোন পথে? আমার টাকা আমি যেরকম ইচ্ছা সেরকম চলো। আপনি যদি মনে করেন যে আমার তো অনেক টাকা পয়সা আছে, আমি এখন রাস্তায় নেমে তারপর আমার টাকা আগুন দিয়ে জ্বালাবো, আপনি রাষ্ট্রীয় দরুনি মামলায় পড়বেন কিনা? আপনার টাকা আপনি কষ্ট করে ইনকাম করতে পারেন বটে, কিন্তু ওই টাকা আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে আপনি দায়ী হবেন। কেন? আপনার টাকা আপনি পড়ে দিয়েছেন, আপনার টাকা আপনি মাটিতে ফেলে দিতেছেন। ভাইয়া যে কথা বলতেছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ করতে পারবে ওই ব্যক্তিগণ যাদের ভিতরে একমাত্র আল্লাহ পাকের বিশ্বাস আছে, ঈমান আছে। মসজিদে আসবে, ভদ্রতার সাথে বসবে, মসজিদে আসবে, কোনো কথা নাই, কোনো কিছু গবেষণা নাই, শুধু মাথাটা নিচে দিয়ে একটা জিনিস চিন্তা করবে, হারে আমার বয়স 60 বছর, আমার বয়স 40 বছর, এই 40 বছর সময়টা কেমনে অতিবাহিত হয়েছে? আমার যদি এখনই মৃত্যু হয়, আমার স্থান কোন জায়গায় হবে? একজন ইমানদার এই চিন্তা থাকবে যে আজকে জুমার দিন আল্লাহ রাসূল বলেছে, ও দুনিয়ার গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই মক্কা মদিনায় যেতে পারো নাই, ওই যে ঘরের কাছে মসজিদ, সপ্তাহে একদিন সেই নামাজে যাবা, সেই নামাজে যাইয়া তোমার মনকে তুমি নরম করো, তোমার মনকে নরম করে চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলাও। আল্লাহ, আমি তো অনেক অপরাধ করেছি, গুনাহ করেছি, কবর আমার কাছে প্রতিনিয়ত আগাইতেছে, আমি তো কবরের কাছে অগ্রসর হইতেছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় ভাইরা, এই সময় কি আমাদের হয়? একটা মানুষের এই সময় হয় না। আসবে দেরিতে, যাবে কি আগে? আসবে দেরিতে, যাবে আগে। একটা কোরআনের অক্ষর তেলাওয়াত করলে নামাজের বাহিরে 10টা নেকি, নামাজের মধ্যে 100 নেকি। সূরা বলা সম্ভব হয়? হয় না। আপনার আমার এই মূল্যবান সময় নষ্ট করার কারণে একটা মানুষ যদি হিদায়াত হয়, তাহলে সে আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো। প্রিয় ভাইরা, আমরা কিন্তু ধৈর্য নাই, ধৈর্য হারিয়ে ফেলাইছি। তাহলে প্রথম কথা হলো মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকে বিশ্বাস করে, সে মসজিদ নির্মাণ করার যোগ্য। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এরপরে ঈমানের পরে আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস হলো মানুষের সবথেকে উত্তম একটা কাজ।